আচ্ছা স্টুডেন্টস, দেখে নাও, আজকে আমি তোমাদেরকে এই যে ক্লাস 12-এর জীবজ অণুসমূহ বা বায়োমলিকিউলস থেকে কিছু ইম্পর্ট্যান্ট সাজেশন দিয়ে দিচ্ছি। এটা আমাদের চ্যাপ্টার 5 অর্থাৎ ইউনিট 5 থেকে। আশা করছি তোমরা এগুলো করলে তাহলে 5 নম্বর কমন পাবে। দেখো, সবচেয়ে প্রথম যে প্রশ্নটা দেওয়া হয়েছে এখানে সেটা হচ্ছে গ্লুকোজ হলো একটি, দেখো অপশানগুলো দেওয়া রয়েছে, অ্যালডোহেক্সোজ, অ্যালডোপেন্টোজ, কিটোহেক্সোজ, কিটোপেন্টোজ। উত্তরটা হবে অ্যালডোহেক্সোজ। এটা তোমরা জানো, কোনো অসুবিধার কিছু কারণ নেই, তাই তো? এরপর সেকেন্ড কোশ্চেন দেখো, নিচের কোন কার্বোহাইড্রেটটি শর্করা বা সুগার নয়? দেখো অপশান দেওয়া আছে ফ্রুক্টোজ, সুক্রোজ, ল্যাকটোজ, সেলুলোজ। উত্তরটা হবে সেলুলোজ, তাই তো? আচ্ছা, 3 নম্বর কোশ্চেন যেটা দেওয়া আছে, কোন যৌগ মলিসের পরীক্ষা দ্বারা শনাক্ত করা হয়? তা এখানে মলিস দিয়ে সাধারণত শনাক্ত করা হয় ফ্যাটকে। নিচের কোনটি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড? দেখো এখানে অপশন দেওয়া আছে সেরিন, লাইসিন, সিস্টিন, প্রোলিন। উত্তরটা হবে লাইসিন, তাই তো? লাইসিন হচ্ছে কি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড। আচ্ছা, 5 নম্বর কোশ্চেন দেখো, আলোক সক্রিয় অ্যামাইনো অ্যাসিড হলো, দেখো অপশান দেওয়া আছে যেগুলো অ্যালানিন, হিস্টিডিন, গ্লাইসিন, গ্লুটামিক অ্যাসিড। এদের মধ্যে অপশান হবে হচ্ছে আমাদের আলোক নিষ্ক্রিয় যেটা, সেটা হচ্ছে গ্লাইসিন, তাই তো? আচ্ছা, প্রদত্ত কোনটি গ্লোবিউলার প্রোটিন? এখানে অপশান দেওয়া আছে কোলাজেন, মায়োগ্লোবিন, মায়োসিন, ফাইব্রোরিন। তাহলে এখানে অবশ্যই অ্যান্সারটা হবে কোলাজেন। কোলাজেন একটা গ্লোবিউলার প্রোটিন। 7 নম্বর দিয়েছি, দেখো নিচের কোনটিতে পিরিমিডিন বেজ নয়? তা পিরিমিডিন বেজ নয় যেটা, সেটা এখানকার দেখো যে অপশনগুলোর মধ্যে গুয়ানিনটা। পিরিমিডিন এটা হচ্ছে পিউরিন বেজ, তাই তো? আচ্ছা, 8 নম্বর কোশ্চেন দিয়েছি, নিচের কোনটি নিউক্লিক অ্যাসিডে থাকে না? তা দেখো নিউক্লিক অ্যাসিডে এখানে অপশন দেওয়া আছে ইউরাসিল, গুয়ানিডিন, রাইবোজ সুগার, ফসফরিক অ্যাসিড। এই গুয়ানিডিন যেটা, সেটা কখনোই নিউক্লিক অ্যাসিডে থাকে না। আচ্ছা, 9 নম্বর কোশ্চেন, বিজারক যে সুগার, শর্করা আর কি, তাতে মুক্ত ড্যাশমূলক থাকে। মুক্ত ড্যাশমূলক বলতে অপশন দেওয়া আছে ইথার, ফ্যাটি অ্যাসিড, কার্বনিল আর এস্টার। এখানে হবে যে কার্বনিলটা, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো 10 নম্বর কোশ্চেন দিয়েছি যে আলফা ডি প্লাস গ্লুকোজ এবং বিটা ডি প্লাস গ্লুকোজ পরস্পরের, দেখো ড্যাশ অপশান আছে এনানসিওমার, অ্যানোমার, ডায়াস্টেরিওমার, এপিমার। এখানে উত্তরটা হবে হচ্ছে অ্যানোমার, তাই তো? আচ্ছা, এরপরটা স্তম্ভ মিলিয়েছি। আমি স্তম্ভটা কোনো আগের প্রশ্নের মতন কোনো অপশান রাখিনি, তোমাদের মেলাতে বলেছি। দেখো নিউক্লিওসাইড, নিউক্লিওটাইড, ডিএনএ, আরএনএ দেওয়া আছে। তাহলে এখান থেকে 4টে মেলাও। তাহলে নিউক্লিওসাইড যেটা হবে, দেখো এখানে অবশ্যই এটা হচ্ছে সুগার বেস, তাই তো? তাহলে এটা হচ্ছে এ হবে। আর নিউক্লিওটাইডটা হচ্ছে সুগার বেস ফসফেট গ্রুপ, তাহলে এটা হবে বি। আর ডিএনএ আরএনএর মধ্যে তাহলে এই দুটো হবে। তাহলে দেখো আরএনএতে অ্যাকচুয়ালি ইউরাসিল থাকে, আর ডিএনএতে থাকে দেখো থাইমিন থাকে। তাহলে এটা হবে সি আমাদের, এটা হবে ডি। তাহলে এই অপশানটা ভালো করে মিলিয়ে নাও, তাহলে তোমরা এখান থেকে যখন অপশান দেবে তোমরা বুঝে নিতে পারবে, তাই তো? আচ্ছা, এর পরের কোশ্চেনগুলো দেখো, প্রত্যেকটা আমি টাইপ কোশ্চেন তোমাদের ধরে ধরে দিয়েছি, যেভাবে যেভাবে তোমাদের কোশ্চেনগুলো দেবে। স্তম্ভ থাকবে, সত্যমিতা থাকবে, শূন্যস্থান পূরণ থাকবে, সব রকমভাবে থাকবে। নিচের কোন বক্তব্যটি মিথ্যা? অ্যামাইলোপেকটিন জলে অদ্রাব্য, ফ্রুক্টোজ সুগার, বিজারক সুগার, সব ঠিকই আছে। এই যে সেলুলোজ ডি গ্লুকোজের একটি পলিমার, এটাই মিথ্যা। কারণ ডি রাইবোজ সুগারটি ডিএনএ উপাদানটা ঠিক আছে, তাহলে এটাই মিথ্যা। অর্থাৎ এখানে অপশান হবে এই সিটা, ঠিক আছে? অর্থাৎ এই যে সেলুলোজ ডি গ্লুকোজের পলিমার, এটা ভুল। আচ্ছা, এরপর দেখো একটা ছবি দেওয়া, এরকম তোমাদের কোশ্চেন থাকবে, একটা ছবি দেওয়া, পিকচার ডায়াগ্রাম যাকে বলে। দেখো এই যে দুটো জিনিস দিয়েছে, আমরা দেখতে পাচ্ছি এটা পরস্পরের অ্যানোমার। এটাই কোশ্চেন যে এই গঠনটা, মানে এই দুটো গঠন কিসের গঠন? এটা হচ্ছে পারস্পরিক অ্যানোমারিক গঠন, এগুলোকে অ্যানোমার, তাই না? দেখো চেঞ্জটা হয়েছে 1 নম্বর কার্বন, দেখো এখানে সেই চেঞ্জটা আছে, এই 1 নম্বর কার্বনটাতে অ্যানোমারিক কার্বন। আচ্ছা, এরপর সবচেয়ে লাস্ট কোশ্চেন চলে আসছে আজকে 14 নম্বর কোশ্চেনটা হচ্ছে প্রোটিনের আলফা হেলিক্স গঠনের স্থায়িত্ব দেয় ড্যাশ বন্ধন। তো সেটা হবে হচ্ছে এই যে আন্তরাণবিক হাইড্রোজেন বন্ধন। হ্যাঁ, তোমার কার্বন জোট বা অক্সিজেন দ্বিবন্ধন অ্যামাইড গ্রুপ এরা হয় না। ঠিক আছে স্টুডেন্টস, তাহলে তোমরা এই 14টা কোশ্চেন যদি মোটামুটি প্র্যাকটিস করো, তাহলে আশা করছি জীবজন্তু থেকে তোমাদের যে 5 মার্কসের কোশ্চেন, তা মোটামুটি এই ধরনের কোশ্চেনের মধ্যে থেকেই আসবে, তোমরা কমন পেয়ে যাবে। ঠিক আছে, সবাই ভালো থেকো। কেমন লাগলো সাজেশনটা আমাকে অবশ্যই কমেন্টস বক্সে জানিও।